সাস্ট চাণক্যের খুবই সহজ একটা নাম, একটা পরিচয়। এই পরিচয়টুকু তৈরি করতে হলে সেকেন্ড টাইমারদেরকে করতে হয় কঠোর পরিশ্রম। এখানে একটা কথা ভুল বলছি, শুধুমাত্র কঠোর পরিশ্রম দিয়ে চান্স সম্ভব না। যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে চান্স সহজ হইতো, তাহলে তোমাকে আমি একটা সমীক্ষা দেখাই। এই অ্যাডমিশন সিজনে সায়েন্সের স্টুডেন্টের মধ্যে মোটামুটি 1 লাখ স্টুডেন্ট প্রায় সিমিলার ওয়েতে পড়াশোনা করে থাকে, রাত দিন পড়াশোনা করে কোচিং সেন্টারে ভর্তি হয়, সব ধরনের চেষ্টা করতে থাকে, অর্থাৎ তারা সবসময় পড়াশোনার মধ্যেই থাকে। কিন্তু তোমার রিয়েল যে সিনারিওটা অ্যাডমিশনের, এখানে এই 1 লাখ স্টুডেন্ট কিন্তু চান্স পাওয়া অসম্ভব বিষয়, কারণ 1 লাখ সিটি নাই। তো আমি যদি কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটির কথা চিন্তা করি, মনে করো সাস্টে মোটামুটি 1 থেকে 3,000 সিরিয়ালের ভিতরে যারা থাকে তারাই চান্স পায়, তাই না? একটা ইউনিভার্সিটির কথা বলতেছি আমি। তাহলে বাকি যে একটা বিশাল অংশ, তারা কেন চান্স পায় নাই? যেহেতু সবারই পড়াশোনা এখানে সেম ছিল, সবার চেষ্টাটুকু সেম ছিল, সবাইকে সমানভাবে পড়তে বলা হয়েছে, সবাই সেই চেষ্টাটুকু করছেও, কিন্তু তারপরেও একটা বিশাল অংশ চান্স পায় নাই। প্রায় 90%-এর উপরে চান্স পায় নাই। কেন? সবাই তো কঠোর পরিশ্রমই করছে। তার মানে তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো, বা যারা 25 ব্যাচের আছো তোমরা জানো, তোমাদের সাথে বেশিরভাগ মানুষেরই চান্স হয় নাই, কারণ তাদের মধ্যে কঠোর পরিশ্রম ছাড়াও আরেকটা জিনিস যেটা দরকার পরীক্ষার জন্য, সেটা ছিল না। তাহলে ভাই সেটা কি? সেটা এক বাক্যে হচ্ছে গাইডলাইন। সেটা নাম কি? সেটা এক বাক্যে হচ্ছে মানে রাইট গাইডলাইন বলবো, ঠিক আছে? শুধু গাইডলাইন দিলে হবে না, রাইট গাইডলাইন, ঠিক আছে? এই সঠিক গাইডলাইনের অভাবে যেটা হয়, তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না আসলে তার কিভাবে কিভাবে পড়াশোনা করা উচিত। এখন ধরো তুমি একটা জায়গায় পৌঁছাইতে চাচ্ছ, তুমি ওই জায়গাটা সম্পর্কে জানো না, কিন্তু তোমার হাতের সামনে আছে 5টা রাস্তা। তো তুমি র্যান্ডমলি রাস্তা দিয়ে চুজ করে তুমি শুরু করছো, তাই না? তুমি যা দেখলা শেষ মাথায় কোনো, তুমি যে জায়গায় যেতে চাচ্ছ ওইটা নাই, পরে আবার ফেরত আসলা, আবার যাত্রা শুরু করলা। সেকেন্ড রাস্তাতেও তুমি যা দেখলা যে ওইখানে কেউ নাই বা তোমার গন্তব্যটা নাই, তুমি আবার ফিরে আসলা। থার্ড রাস্তাতে গেলা, যা দেখলো ওই গন্তব্যে তোমার যেটা দরকার ছিল ওটা তুমি পাও নাই, আবার ফিরে আসলা। তাহলে মোস্ট অফ দ্য পিপল এই 3বার করার পরে ছাইড়ে দেবে, বলতে বাদ দেই, হবে না আমাকে দিয়ে, বা আমার রিজিক এটা নাই। কিন্তু রিজিকের আসলে সংজ্ঞাটা এরকম না। রিজিক হচ্ছে বারবার চেষ্টা করে যাওয়া, নিজেকে ওই পরিমাণ পরিশ্রমে নিয়ে আসা, যতক্ষণ না আমি আমার সঠিক জায়গায় পৌঁছাবো আমি ততক্ষণ পর্যন্ত হাল ধরে থাকবো। তাহলে গাইডলাইন এখানে কি কাজ করে? গাইডলাইন তোমাকে বলে যে তোমার রাস্তাটা হবে ওইটা, এই বাকি 3টা রাস্তা আসলে তোমার কোনো আসলে সম্ভাবনা কম। তুমি এই রাস্তা দিয়ে হাঁটো, তুমি ওই জায়গাটাতে সমীহ সম্ভাবনা থাকে যে তুমি তোমার সাকসেসে পৌঁছাইতে পারবা। তুমি ওই রাস্তা দিয়ে হাঁটলেই যে পাবা ব্যাপারটা এমন না, বাট তুমি আগে থেকে চুজ করলা যে আমি এই বাকি 3টা রাস্তা যাবো না, আমি এই রাস্তা দিয়ে হাঁটলে ইনশাল্লাহ কিছু একটা হবে। তাহলে দিস ইজ কল গাইডলাইন। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি যে সেকেন্ড টাইম আসলে কোনো স্বস্তির বিষয় না। যারা এই মুহূর্তটাতে ভাবতেছো যে ভাইয়া শেষ মুহূর্তে 3 মাস কিংবা 2 মাস কঠোর পরিশ্রম করার মাধ্যমে চান্স পাবো, তাহলে তাদেরকে আমি বলতে চাই এটা স্বস্তির কোনো জায়গা না। সাস সেকেন্ড টাইম একটা বিশাল কষ্টের নাম, একটা বিশাল অ্যাচিভমেন্টের নাম, একটা বিশাল কি বলা যায় যুদ্ধের নাম, তোমার নিজের সাথে নিজের যুদ্ধ, যেটাকে জিহাদ বলা যায়। তো এই রাস্তার মধ্যে তোমার একটু স্বস্তি যাতে ফিরে আসে, সেই জন্য আমি তোমাকে আজকে বেশ কিছু পয়েন্ট দেখাবো, বেশ কিছু দিক সম্পর্কে তোমাকে আমি অবগত করাবো, যেগুলো তুমি আগে থেকে জেনে থাকলে তোমার রাস্তাটা ইজি হবে, সহজ হবে, তাই না? রাস্তা তো কঠিন, সহজ আমি তোমাকে করে দিতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, তাই না? তো রাস্তা যেহেতু কঠিন, তোমাকে যদি আগে থেকে কিছু স্বস্তির ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করে দেই, তাহলে তোমার জন্য ইজি হবে আগের থেকে কিছুটা হলেও স্বস্তিতে ফিরে আসা। ওকে, সো চলো আমরা শুরু করি। তো আজকে আমি কিভাবে জিনিসটা সাজাইছি একটু ভালো মতো খেয়াল করো। আজকে আমাদের টপিকটা সাজানো হয়েছে, প্রথমে এই টপিকের দিকে তাকাও, পয়েন্ট খেয়াল করো। প্রথম কথা হচ্ছে, তুমি এখন এই যেভাবে দিনগুলো পার করতেছো, সেটা হলো নর্মালি দিন পার করা, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, জাস্ট বসে বসে ওভার থিঙ্ক করা, কিংবা রিলস দেখা, কিংবা খেলাধুলা করা, কিংবা আড্ডাবাজি করা, অথবা তুমি যাই করো না কেন, খারাপ অভ্যাসের মধ্যে থাকা, একটা রুমের মধ্যে বন্দি থাকা, টেনশন করা, এই জিনিসগুলো তোমার হচ্ছে কমন বিষয়। তাহলে তোমার কাছে এটা নর্মালি দিন পার করার মতোই। সো এটা করা যাবে না, তাই না? কারণ যেহেতু স্বস্তির কোনো বিষয় না, তাহলে তুমি কেন নর্মালি দিন যাপন করবা? তাহলে তুমি আগেই সবার থেকে পিছিয়ে গেল না। কারণ এই মুহূর্তে যারা পড়াশোনা করতেছে তারা পরবর্তীতে সেকেন্ড টাইমে চান্স পাবে, এটাই বাস্তবতা। ভাইয়া তাহলে আপনি যে বলতেছেন এখন যারা পড়াশোনা করতেছে তারা চান্স পাবে, এটা কিভাবে বিশ্বাস করবো? আপনি আমাকে বিশ্বাসযোগ্য করে বলেন তো। আচ্ছা, একটু খেয়াল করো এইদিকে, এইদিকে খেয়াল করো। আমাদের সেকেন্ড টাইমের সাস ডিমার্স 4.0 কোর্সটাতে কতজন ভর্তি আছে অলরেডি দেখো, 232 জন। এবং এটা আরো 2-3 মাসের ভিতরে হাজারের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো এই 232 জনের মতো কিন্তু যারা ভর্তি আছে তারা তোমাদের সবার থেকে আগায় আছে। তুমি কোনোভাবে বলতে পারো যে তারা তোমাদের থেকে পিছায় আছে? অসম্ভব বিষয়। তারাও পরীক্ষা দিবে, তুমিও পরীক্ষা দিবে। তাহলে তারা একটা ক্লাসের মধ্যে আছে,
পরীক্ষার মধ্যে থেকে পড়াশোনা করতেছে এবং বিভিন্ন কন্টেন্ট তারা পাচ্ছে। এই যে ক্লাস থেকে শুরু করে এই যে ফুল সিলেবাসের ক্লাস তারা করতেছে, ফুল সিলেবাসের ক্লাস তারা শুরু করে দিয়েছে অলরেডি। তারপর আমাদের এখানে কিন্তু রেগুলার বেসিসে পরীক্ষা হচ্ছে, মেন্টরশিপ হচ্ছে। তাহলে তারা অবশ্যই তোমার থেকে আগে আছে না? তাহলে তুমি তো অবশ্যই তাদের থেকে পিছায় আসছো। এবং আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু গত ব্যাচে আমাদের এই যে দেখো 61তম 90তম সাস্টে 100তম এত তো ভালো রেজাল্ট করা হয়েছে আমাদের এখান থেকে, তো এরা কিন্তু বেশিরভাগই ছিল সেকেন্ড টাইমার। সো তারা আগে থেকে আমাদের সাথে পড়াশোনা করছে বিধায় ভালো করছে, গাইডলাইনটা ফলো করছে বিধায় ভালো করছে, এটাই আমি বলবো। কারণ সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা বুঝে না আসলে কিভাবে পড়াশোনা করা উচিত, তাদের আসলে গাইডলাইনটা কিভাবে আসলে হওয়া উচিত, তারা কোন রোড ম্যাপে হাঁটবে, তারা কিভাবে কিভাবে এই পড়াশোনার জার্নিটা পার করবে। দ্যাটস ওয়াই এখানে আসলে ভালো করার রেটটা অনেক কম। সো আমরা যেহেতু অলরেডি তোমাদেরকে একটা সাকসেস দেখাইছি, যেহেতু বিশাল একটা সাকসেস আমাদের আছে আলহামদুলিল্লাহ, সো আমি তোমাদেরকে আশা করি এই বিশ্বাসটুকু অর্জন করতে পারছি যে তোমরা আমার কথাগুলো শুনবা কেন। ওকে, আচ্ছা, পরে দেখো ডিসিপ্লিন নাই, এই ব্যাপারটুকু অবশ্যই একটা বড় হতাশার বিষয় আমার কাছে। কারণ আমি দীর্ঘদিন ধরে পড়াশোনা করাইতেছি স্টুডেন্টদেরকে সেকেন্ড টাইমের, আমি এই জিনিসটা খুব বেশি ফেস করি। কি সেটা? তাদের মধ্যে ডিসিপ্লিনটা নাই। তুমি আমাকে একটু বলো তো, তুমি সকাল কয়টার সময় ঘুম থেকে উঠো? আমাকে বলো। 9টা 10টা, কেউ বলবো 11টা। রাতে কয়টার সময় ঘুমাইতে যাও? যে ভাইয়া 1টা 2টা 3টা বেজে যায়। কি করো ভাইয়া? ভাইয়া গেম খেলি, ফেসবুকিং করি, ভাইয়া আমি আড্ডাবাজি করি, ভাইয়া আমি খারাপ ভিডিও টিডিও দেখি, ভাইয়া আমার আসলে কিভাবে সময় চলে যায় আমি বুঝতে পারি না, বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে, টিকটক করতেছি। তাহলে দিস ইজ ইউর লাইফস্টাইল। তাহলে এই লাইফস্টাইলে তুমি একটু বলো তো তোমার পক্ষে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব কিনা? রিলস দেখে, তারপর ইউটিউবিং করে, কিংবা তুমি তোমার মতো করে যে গতিতে তুমি জীবনটা যাপন করতেছো, এইভাবে করে কি কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব? অসম্ভব বিষয়। কেন জানো? বিকজ এটা হচ্ছে একটা কম্পিটিশনের মার্কেট। এখানে তুমি যেই সময়টুকুতে পড়াশোনা করতেছো না, ওই সময়টুকুতে 10জন খুব ভালো মতো মাথা ভেঙে পড়াশোনা করতেছে। এই 10জন তারা চিন্তা করতেছে আমি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমাকে খুব ভালো মতো একটা পরিচয় তৈরি করতে হবে, আমার জীবনে বহু দূর আগাইতে হবে, আমার পেছনে আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সবার দায়িত্ব কাঁধে নিতে হবে, জীবনটা ভালো মতো আমাকে পার করতে হবে। এই ধরনের চিন্তা কিন্তু তারা করে পড়াশোনার মধ্যে চেয়ার টেবিলে বসে আছে। তুমি কি করতেছো? তুমি এই কাজগুলো করতেছো যেটা ডিসিপ্লিনের মধ্যেই পড়ে না। সো আজকে থেকে তুমি কিন্তু একটু চিন্তা করিও যে ভাই কি বলতে চাচ্ছে, তাই না? যাদের এই সমস্যাটা বেশি আছে যে ভাই আমি কোনোভাবেই চেয়ার টেবিলে মন বসাইতে পারতেছি না, কিংবা আমি আমার গতিতে পড়াশোনা করতেছি, একদিন পড়লে 10 দিন বাদ দিয়ে দিচ্ছি, তাদের উদ্দেশ্যে আমি বলবো তুমি একটা প্রপার একটা জোনের ভিতরে ঢুকে পড়ো, একটা গাইডলাইনের ভিতরে চলে আসো, একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়ো, যেখানে তুমি না চাইলেই পড়াশোনাটা অ্যাভয়েড করতে পারবা না, তুমি চাইলেই এই জায়গাটাতে অ্যাভয়েড করতে পারবা না, তুমি পড়াশোনা করবাই। কিভাবে? এই যে দেখো আমাদের সাস ডিমার্স 4.0 যেটা একটু আগে দেখাইছি, এত মানুষজন আমাদের এখানে থাকার কারণে যেটা হয়েছে যে আমরা রেগুলারলি ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস, আমরা রেগুলারলি রেকর্ড ক্লাস দিচ্ছি, এক্সাম নিচ্ছি, তাহলে তারা কিন্তু যখনই ফেসবুকে ঢুকতেছে অথবা যখনই তার হাতে ফোনটা আছে, সে বুঝতে পারতেছে নোটিফিকেশনের মাধ্যমে যে বাকিরা পড়তেছে তুমি ছাড়া, এবং ভাইরা এই গাইডলাইনটা দিচ্ছে, ভাইয়া এই মেন্টরশিপটা নিচ্ছে, বা এই ভাইয়া এই ক্লাসটা নিচ্ছে। তাহলে তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি রিমাইন্ডার, কিংবা তোমার একটা বড় ভাই থাকলে যেভাবে বলতো এই পড়তে বস, তাহলে এটা সমস্যা হবে, ওইটা সমস্যা হবে, ওই হিসাবে কিন্তু এটা খুব ভালো কাজ করবে, তাই না? কারণ এখানে দেখো প্রতিদিন আমি বলছি যে 4 ঘন্টা করে তুমি পড়াশোনায় মন দিতে পারো যদি, তাহলে তোমার পক্ষে কিন্তু চান্স পাওয়া পসিবল। এবং আমাদের কোর্স যে আউটলাইনটা যেভাবে সাজানো হয়েছে, তোমাকে প্রতিদিন 2-3 ঘন্টা পড়লেই এনাফ হচ্ছে, তাই না? তারপর দেখো ওয়ান শট ক্লাসগুলো আমরা দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা চ্যাপ্টারের উপরে 2টা কিংবা 3টা ক্লাস নিচ্ছি ফুল সিলেবাসের উপরে। তাহলে তুমি কিন্তু এই ওয়ান শট ক্লাসগুলো দেখতে তোমার বোরিংনেস কাজ করবে না, তুমি বিগত 10-20 বছরের কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া পাবা, তুমি বাকিদের দেখে বুঝতে পারবা যে আসলে বাকিরা কিভাবে পড়াশোনা করতেছে, বাকিরা আসলে কোন ওয়েতে কিভাবে আগাচ্ছে, ভাইয়েরা কোন ওয়ের কথা বলতেছে, কি কি পড়াচ্ছে ভাইয়েরা, আসলে কিভাবে পড়লে চান্স পাবে, কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে, কেন তুমি পারতেছো না, তোমার কি সমস্যা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সলিউশন এখানে পেয়ে যাবা। তো এটা একটা তোমার রিমাইন্ডার এবং একটা পুশ আপের মতো কাজ করতেছে না যে ভাই তুই পড়, এতদিন ধরে যা করছস এখন পড়। তাহলে এই জিনিসটা তোমাকে অবশ্যই একটা হেল্পিং হ্যান্ড হিসাবে অনেক বেশি হেল্প করবে। আর ফিচার্স গুলো কি কি সেটা পরে বলবো অন্য অন্য এক ভিডিওতে। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দেখে মাত্র 999 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এই 999 টাকা তোমার হাতের ময়লাই বলা যায়, কারণ একটা মানুষ 2-3 দিনের ভিতরে টাকা খরচ করে ফেলে 1000 থেকে 2000 টাকার মতো। তাহলে তুমি যদি অল্প কিছু টাকার মাধ্যমে, যেহেতু আমরা একটা বিশাল জার্নি তোমাদের সাথে নিচ্ছি মাত্র 999 টাকা দিয়ে, তাহলে তুমি কেন এই অপরচুনিটিটা কাজে লাগাবা না? ঠিক আছে, আমি নিজে হইলে এটা অবশ্যই কাজে লাগাইতাম, কারণ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরা সব হচ্ছে সাস্টের খুব ভালো টিচারের ভাইরা, তাই না? তাহলে এই যে ভাইরা আছে তারা কিন্তু খুব ভালো মতো তোমাদেরকে এই সাস নিয়ে যত কিছু সম্ভব অ্যানালাইসিস করে তারা দিয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে এত এত স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে চান্স পাচ্ছে। প্লাস এই জায়গাটাতে দেখো, আমি একটা জিনিস দেখানোর লোভ সামলাইতে পারতেছি না, সেটা হলো এই জায়গাটাতে আমাদের
বিগত বছরের যত তোমার কোয়েশ্চেন আছে সবগুলো মিলাই আমরা দেখছি এটলিস্ট 55+ আমাদের এই জায়গাটাতে সরাসরি স্লাইড থেকে কমন আসছে, তাই না? যেটা হুইচ ইজ ভেরি রেয়ার, বাংলাদেশের কেউ এই জিনিসটা আসলে দেখাইতে পারছে কিনা আমার জানা নাই। সাস্টের এত কঠিন কোয়েশ্চেনে আমাদের টিচাররা কিন্তু দেখো প্রায় 55+ ডাইরেক্ট কোয়েশ্চেন সরাসরি দেখাই দিছে যে কই থেকে কোন সাইড থেকে কমন আসছে। তাহলে এত ভালো সুযোগ তোমরা কেন কাজে লাগাবা না? আই ডোন্ট নো, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা আমরা আমাদের জায়গায় ফিরি। তাহলে এই যে দেখো রেগুলার স্টাডি না করা, রেগুলার স্টাডি না করে এটা একটা রূপ তোমাদের। একদিন পড়লে 10 দিন পড়ো না, কিংবা পড়ার কোনো আগ্রহ খুঁজে পাও না, কোনো মোটিভেশনই কাজ করে না, কেন পড়তেছি, কেন হবে, ইত্যাদি ইত্যাদি তোমাদের মাথায় কাজ করতে থাকে। সো এইভাবে করলে কিন্তু তোমাদের পড়াশোনার আসল ফ্লোটা থাকবে না, বুঝছো? তাহলে এই সমস্যার সমাধানগুলো কিন্তু এই কোর্সটা তোমাকে খুব ভালো মতো করে দিবে, বুঝছো? এটা আমি তোমাকে কনফিডেন্টলি বলতে পারি, এত এত স্টুডেন্ট যেহেতু ভর্তি আছে। সো তোমাদের এই জায়গায় কনফিডেন্ট বিল্ড আপ হওয়াটা খুবই ইজি। এরপর দেখো সাস্ট কিন্তু তোমার স্বস্তির জায়গা যে না বলছি কেন, প্রথমত হচ্ছে নেগেটিভ মার্ক আছে এখানে। তোমাদের যাদের জিপিএ 5 আছে তাদের 4 মার্ক করে কাটা যাচ্ছে। সো একটা আসলে একটা এই জায়গাটাতে কি তোমাদের প্রেশারটা বেশি না? যদিও এই যারা অরিজিনালি পড়াশোনা করতেছে কিংবা যারা আসল মেধাবী, যারা হার্ডওয়ার্কিং পারসন, যারা আমাদের কথা মতো শুনে পড়াশোনা করছে বিগত বছরে, তারা কিন্তু খুব ভালো মতো সাস্টে চান্স পাইছে। এই যে একটু আগে রেজাল্টটা দেখাইছি তোমাদেরকে, দুই ডিজিটের রেজাল্ট। তো তারা যেহেতু পারছে তুমিও পারবা, বাট তারা কিভাবে পারছে ভাইয়া? তারা একটা ফ্লোর মধ্যে ছিল, তারা একটা সিস্টেমের মধ্যে ছিল, তারা একটা ভালো ওয়ের মধ্যে ছিল, তারা হার্ডওয়ার্কিং পারসন ছিল। তুমি সেরকম কিনা আগে চিন্তা করে দেখো। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল এই জিনিসগুলো বাদ দিতে হবে। এই জিনিসগুলো কি করতে হবে ভাইয়া? এই জিনিসগুলো তোমাকে আগেই তোমার লাইফ থেকে বাদ দিতে হবে। তোমার দিনটা হবে খুবই অ্যাবনর্মাল, নর্মালি দিন পার করবা না। তোমার ডিসিপ্লিন থাকবে, তোমার পড়াশোনার মধ্যে রেগুলারিটি থাকবে, তারপরে যায় তুমি একটা সফলতার মুখ দেখবা বলে আমার বিশ্বাস। তারপর দেখো কোয়েশ্চেনটা হার্ড হয় নিঃসন্দেহে, কোয়েশ্চেন এত ইজি হয় না ফার্স্টে। সো এটার সাথে ডিল করতে গেলে তোমাকে একটা প্রসেসের মধ্যে থেকে পড়াশোনা করতে হবে, যেই প্রসেসটুকু আমাদের এখানে খুব ভালো মতো বিল্ড আপ করা আছে। আমাদের ওয়েবসাইটে গেলেই তোমরা যারা ভর্তি আছো তারা খুব ভালো মতো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সাম সহ পেয়ে যাচ্ছ, পিডিএফ সহ। আচ্ছা তারপর দেখো স্পেশাল কোয়েশ্চেন, সাস্টে কিন্তু স্পেশাল কোয়েশ্চেন থাকে। ওই গদবাদা নিয়মে সিকে রুয়ের বুয়েটের মতো কোয়েশ্চেন এখানে থাকে না, এখানে একটু পেছানো কোয়েশ্চেন থাকে। এখানে 80 মার্কসের পরীক্ষা হয়, ক্যালকুলেটর দেওয়া থাকে, 1.5 ঘন্টার সময় থাকে, 5টা অপশন থাকে, অবশ্যই স্পেশাল। সো তোমরা যারা ভালো করতে চাও সাস্টে, তারা ডেফিনেটলি এই জিনিসগুলো মাথায় রেখে তারপর চিন্তা করবা যে আমার এই মুহূর্তে কি করণীয় আছে। সো করণীয় প্লাস তোমরা কিভাবে আগাইতে পারো, প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে আমাদের এই কোর্সটাতে করা হয়েছে। যারা চাচ্ছ ভর্তি হইতে তারা ভর্তি হয়ে যাও। যারা এই মুহূর্তটাতে ভাবতেছো যে ভাইয়া আমি পরে পড়াশোনা শুরু করব, তাহলে আগেই বলতেছি ভাইয়া সাস্ট কোনো স্বস্তির জায়গা না। সাস্ট হচ্ছে খুবই কঠিন একটা জায়গা চান্স পাওয়ার ক্ষেত্রে। সো এই স্বস্তিটুকু যাতে তোমাদের মধ্যে এখন না থাকে, তোমাদের যাতে রিয়েল যে স্বস্তিটুকু থাকার কথা ওইটাই যাতে তোমাদের মধ্যে থাকে। পড়াশোনা করব না, ডিসিপ্লিনের মধ্যে থাকবো না, রেগুলারিটি রাখবো না, এই স্বস্তিটুকু খুবই খারাপ। বরং এই সাস্টে আসলে যেই ব্যাপার নিয়ে তোমাদের বেশি হতাশা কাজ করে, ওই হতাশাটুকু যাতে তোমাদের কমে যায়, ওই স্বস্তিটুকুর কথা কিন্তু আমরা এই জায়গাটাতে বলছি যে আমরা খুব ভালো মতো ফাংশন করে রাখছি। এই ওয়েতে তুমি করলে তোমার স্বস্তিটুকু আসলেই কমে আসবে, তুমি অনেক বেশি এই জায়গাটাতে ভালো ফিল করবা যে আচ্ছা ভাই যেভাবে কঠিন ভাবছি ব্যাপারগুলো এত কঠিন না, ভাইরা আমাদেরকে সহজ করে দিছে আলহামদুলিল্লাহ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আর যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাও আমি দিছি এইখানে, জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও, দিলেই তোমাদের ভর্তির নিয়মটা চলে আসবে। তোমরা ওই প্রসেসে ভর্তি হয়ে যাও আজকেই, ঠিক আছে? 999 টাকা দিয়ে। পরবর্তীতে কোর্সের দাম বেড়ে যাবে, 2000 টাকা কোর্সের মূল্য। এখানে প্রায় প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় এবং ডিটেলস কোর্সের সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আলাদা ভিডিওই আছে কোর্স নিয়ে ডিটেলসে। সো তোমাদের যাদের আরো কিছু কোয়েশ্চেন আছে সার্চ নিয়ে কিংবা সেকেন্ড টাইম নিয়ে, কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।